আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ঈমান। ঈমান যদি কেউ ঈমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে, অক্ষুণ্ণ রেখে, নিরাপদে রেখে, হেফাজতে রেখে, সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে তিনিই হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আর এই কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ঈমানকে অনেক বেশি পরিচর্যা করতেন, ঈমানের নবায়ন করতেন, ঈমানের খোঁজ খবর রাখতেন। ঈমান কিসে আসে, কিসে যায়, কখন ভাঙে, কখন কোন কথা ঈমান নষ্ট হয়, কোন আচরণে ঈমান ভঙ্গ হয়ে যায়, সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে আমরা জানি যে বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তিনি মনে করছিলেন যে প্রিয় নবীর দরবারে থাকা অবস্থায়, তার মজলিসে বসা অবস্থায় তার যে ঈমানের অবস্থা থাকে, বাসা বাড়িতে গেলে, কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না। তিনি ভাবছিলেন যে এর কারণে তার ঈমান চলে গেল কিনা। প্রিয় দর্শক দেখুন, একজন সাহাবী তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ঈমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন। ঈমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এবং দারসে হাজির হয়ে গেছেন। আর আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো, আমরা আমাদের ঈমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। সেই ছেলেবেলায়, ছোটবেলায় মক্তবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি। আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধহয় আর কখনো ঈমান যেতে পারে না, ঈমান বোধহয় নষ্ট হতে পারে না, ঈমান বোধহয় ভঙ্গ হতে পারে না। অথচ ইবাদত বন্দেগী যেরকম ভঙ্গ হয়, আবার জোড়া লাগানো যায়, নবায়ন করা যায়, ঠিক তেমনিভাবে ঈমানও ভঙ্গ হয়ে যেতে পারে। যদি কোনো মুসলিম এমন হন যে তার ঈমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, তিনি জানেনও না, আজীবন তিনি আমল করছেন, সালাত করছেন, সিয়াম করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ওমরা করছেন, দান সদকা করছেন, তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির করছেন, অথচ তার ঈমান নেই। তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে, কিন্তু সেই ভাণ্ডের তলা নেই, সেটা ফাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন, অনেক আমল করি, কিন্তু সেখানে কিছুই পাবেন না, কারণ তার ঈমানই নষ্ট হয়ে গেছে, তিনি জানেন না। এই জন্য একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে তার ঈমান কিসে আসে আর কিসে যায়, কখন ভঙ্গ হয়ে যায়, এগুলো আমাদের জানতে হবে। আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি, আমার ওযুটা কি আছে না চলে গেল, আমার সালাতটা অমুক কারণে ভঙ্গ হলো কিনা, আমরা আলেমের কাছে দৌড়ে যাই। অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা, বিবাহ ভেঙে গেল কিনা, আমরা চিন্তিত হই। সিয়াম ভঙ্গ হলো চিন্তিত হই। প্রিয় দর্শক, আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, জীবনে আপনি কয়জন আলেমের কাছে গিয়েছেন, কয়বার কোরআন এবং হাদিস খুলেছেন এই বিষয়টি জানার জন্য যে আপনার ঈমান আছে নাকি চলে গেছে? এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না, আমরা এ বিষয়ে খুব একটা খোঁজ খবর নেইনি। আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই। প্রিয় দর্শক, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, ঈমান বিধ্বংসী ঝড়, তুফান, এটার পরিমাণ কিন্তু বাড়ছে। এরকম পরিস্থিতিতে ঈমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ। সাহাবীরা যদি সেই ফিতনামুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে ঈমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন, আমাদের ঈমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত। নবী আলাইহিস সালাম বলেছেন, এমন একটা সময় আসবে, আসবাহার রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, কারণ সে জানেও না যে কোন কথা ঈমান চলে গেছে, কোন কাজে ঈমান চলে গেছে, কোন বিশ্বাস ধারণ করবার কারণে ঈমান চলে গেছে। আমাদের ঈমান যদি ঠিক থাকে, আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চিরজাহান্নামী হওয়ার থেকে অন্তত রক্ষা পাবো। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ঈমান ভঙ্গ হয় কি কি কারণে? ঈমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি, আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা আরো কিছু কারণ আবিষ্কার করি, তাহলে 3টি থেকে আরো 10টি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যে 3টি সংক্ষিপ্ত কারণের কথা বলবো, তার একটা হলো বড় শিরক, আরেকটা হলো বড় কুফর, আরেকটা হলো বড় মুনাফিকি। বড় শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যা নিবেদন করি, সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি, তাহলে সেটা হয় বড় শিরক। শিরক শব্দের অর্থ হলো পার্টনার সাব্যস্ত করা, শরীক সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিনের
সঙ্গে যদি আমরা কোনো পার্টনার সাব্যস্ত করি, সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে? যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয় সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি, যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয়, প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয়, সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো মতকে, কোনো পীরকে, কোনো বুজুর্গকে, কোনো মানুষকে আমরা যদি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ইমান ভঙ্গের কারণ হবে। ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো বড় কুফুর। বড় কুফুর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি। আর সেটি কখন হবে? কোরআন এবং হাদিস থেকে যেটি স্বতঃসিদ্ধভাবে, সুস্পষ্টভাবে, অকাট্যভাবে প্রমাণিত হবে, এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি, অস্বীকার করি, সেটার যৌক্তিকতাকে আমরা বা উপযুক্ততাকে আমরা অস্বীকার করি, তাহলে এটা হবে বড় কুফুর। আমি এটা মানি না ইসলামের, এটা হলো বড় কুফুর, ইমান ভঙ্গের কারণ। ইমান ভঙ্গের তৃতীয় কারণ হলো বড় মুনাফিকি। বড় মুনাফিকি হলো যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই, কোরআন হাদিসের কোনো বিধানের প্রতি, নির্দেশনার প্রতি আস্থা নেই, কিন্তু তিনি বাহ্যিকভাবে মুসলমানদের ভান ধরছেন হয়তো সমাজের ভয়ে, মানুষের ভয়ে। তো এটা হলো বড় মুনাফিকি, এটাও ইমান ভঙ্গের কারণ। এই তিনটা মানুষের মধ্যে প্রকাশ হতে পারে, দেখা দিতে পারে আবার তিন উপায়ে। কিছু শিরক, কুফুর, নেফাক আছে, যেটা নেফাক তো সবসময় অন্তরে থাকে, কিন্তু শিরক এবং কুফুর এগুলো অনেক সময় হতে পারে ভেতরে ভেতরে, আকীদা, বিশ্বাসে। যেমন কেউ মনে মনে এই বিশ্বাস লাগলো যে অমুক পীরের হাতে পাওয়ার আছে, তিনি চাইলে আমাকে সন্তান দিতে পারেন, নাও পারেন, তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার শামিল হয়ে গেল। এটা হলো বড় শিরক অন্তরের মাধ্যমে, অর্থাৎ আকীদাগতভাবে বিশ্বাসগত শিরক। আবার শিরক কর্মগত হতে পারে, যেমন আল্লাহ চাহান্ন কাউকে সিজদা করলো, এটা হলো কর্মগত শিরক। আবার সেটা মন্তব্যগত হতে পারে, কেউ এমন কোনো কথা বলে ফেললো যা আল্লাহর সঙ্গে শিরকের সমকক্ষ। তাহলে মন্তব্যগত, কর্মগত, আকীদাগত তিনভাবে শিরিক হতে পারে। ঠিক একইভাবে কুফুরও তিনভাবে হতে পারে। কেউ অন্তরে ডিনাই করলো, মুখে বললো না কিছু, সেও কাফির হয়ে যায়। আবার কেউ মুখে কাফির মানে অস্বীকৃতি জানালো, কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো, তিনটাই হতে পারে। এই সব ধরনের ইমান ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক, আসুন এগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমামগণ, অনেক বড় বড় ওলামায়ে কেরাম 10টি কারণকে উল্লেখ করেছেন। 3টা সংক্ষিপ্ত কারণ থেকে বিশ্লেষণমূলক আরও 10টি কারণ ওখান থেকে বের হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব। প্রথম কারণ হলো বড় শিরক, যেটা একটু আগেই বললাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সঙ্গে শিরক করা হলে সেটা মাফ করবেন না, শিরকের চাইতে ছোট অপরাধ হলে সেটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন। সূরা জুমার আয়াত নম্বর 65, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি এবং আপনার পূর্বের সমস্ত নবী রাসূলদের প্রতি একটি কমন নির্দেশনা জারি করা হয়েছে, যদি আপনি নবী এবং রাসূল হওয়ার সত্ত্বেও যদি শিরকে লিপ্ত হন, লাইন আশরাকতা, আপনি যদি শিরকে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, 3 ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আরবি গ্রামার অনুযায়ী। অবশ্যই 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 আপনার সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল কেউ শিরকে লিপ্ত হলে তার ইমান চলে যায়, সমস্ত আমল পুরানোগুলো ক্যান্সেল হয়ে যায়। এজন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শিরক নিয়ে, আল্লাহর সঙ্গে শিরক যেন না হয়, তাওহীদকে নিশ্চিত করার চেষ্টা করবে। এটা ইমান ভঙ্গের কারণ। নাম্বার 2, ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি, তাহলে ইমান নষ্ট হয়ে যাবে। আমরা জানি আমাদের হিন্দু ভাই বোন তারা বিশ্বাস করেন যে ঈশ্বর সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করেন না। অনেক দেবদেবী, অনেক প্রতিমা তারা পুজো করেন এই উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদেরকে পাইয়ে দেন। সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য, আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতাকে পুজো করেন। তো এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান। প্রিয় দর্শক, আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে, কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে, ব্যবসার উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন। এই যে একটা ব্যাপার, একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, এটা কিন্তু ইমান ভঙ্গ করে দেয়। এর দলিল সূরা জুমার আয়াত নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আলা লাহুদ্দীনুল খালিস, আল্লাহর জন্য একচ্ছত্র দিন, ইমান শুধু আল্লাহর জন্য আনতে হবে, অন্য কাউকে সেখানে মধ্যস্থতাকারী বানানো যাবে না। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করবে এবং তারা বলে যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই সমস্ত মধ্যস্থকারীদেরকে, মাজারকে, পীরকে, মৃত জীবিত ব্যক্তিকে বা কোনো প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে। এই যে এই পৌঁছে দিবে মধ্যস্থকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি কমেন্ট করছেন আয়াতের পরবর্তী অংশে সেটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের লোক সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন, তারা যে বিষয় নিয়ে মতপার্থক্য করছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফয়সালা করবেন। এবং আল্লাহ আরও বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার,
যে ব্যক্তি মিথ্যাচার করেছে এবং কুফরি করেছে, কাফের হয়ে গেছে, তাকে আল্লাহ তাআলা পথ দেখাবেন না। দেখুন এখানে মধ্যস্থতা সাব্যস্তকারী কে আল্লাহ রাব্বুল আলামিন কাফার বলেছেন, অর্থাৎ সে কাফির হয়েছে, অস্বীকৃতি জ্ঞাপন করেছে। এখান থেকে বোঝা গেল এটা ঈমান ভঙ্গের কারণ, যখন আল্লাহ তাআলা তাকে কাফির হয়ে গেছে, মিথ্যাচার করেছে আল্লাহর ব্যাপারে, এমনটি কথা বলেছেন। এই জন্য মধ্যস্থতাকারী করা যাবে না। ঈমানদার সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক করবে, আল্লাহর থেকে চাইবে, দোয়া করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে সরাসরি দিবেন ইনশাআল্লাহ তাআলা। তার ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ আমরা জানলাম। ঈমান ভঙ্গের তৃতীয় যে কারণ তা হলো কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করা, কোনো মুশরিককে মুশরিক মনে না করা, অন্য কোনো ধর্মকেও সঠিক মনে করা। প্রিয় দর্শক, আমাদের দেশে অনেক ভাই বোন আছেন যারা মনে করেন সব ধর্মই ঠিক আছে, সবগুলোরই গন্তব্য একটি, ঘুরে ফিরে সবাই এক জায়গায় যাবে। এই যে কথাগুলো আমাদের নিজেদের অজান্তে কথা বলে আমাদের ঈমান হারা হয়ে যাচ্ছি আমরা জানি না এই কথাগুলো কত ডেঞ্জারাস কথা। প্রিয় দর্শক, যেই ব্যক্তি আমার সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে, তার ব্যাপারে আমি উদার হতে পারি, সহাবস্থান করতে পারি। যারা অমুসলিম তাদের সঙ্গে সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, যদি তারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয়। শান্তিপূর্ণ সহাবস্থান করতেই পারো, বরং আল্লাহ তাআলা এরকম মানুষকে ভালোবাসেন। তাহলে তাদের সাথে আমাদের সহাবস্থান করতে নিষেধ নেই, বরং করতে নির্দেশ রয়েছে। বাট তাদের বিশ্বাসকেও যদি আমি মনে করি সেটাও ঠিক আছে, তাহলে আমার বিশ্বাসের জায়গা থেকে আমি দেউলিয়া হয়ে গেলাম, জগা খিচুড়ি হয়ে গেল। এখানে উদারতা দেখানো আপনার ঈমান সম্পর্কে উদাসীনতা হবে। অতএব আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আল্লাহর কাছে মনোনীত দিন হল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ, জীবন দর্শন, অন্য কোনো ধর্ম নেই। আমাদের মধ্যে কেউ হাজির হলে আল্লাহ বলেছেন ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালো সেটি তার কাছ থেকে গ্রহণযোগ্য করা হবে না। অতএব আমাদেরকে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে অমুসলিম ইজ অমুসলিম, তিনি সঠিক পথের উপর নেই। আমরা তার জন্য করুণা করব, দোয়া করব, প্রার্থনা করব আল্লাহ যেন তাকে হেদায়েত দেন, কিন্তু তাই বলে তার আদর্শকে আমি সঠিক মনে করব, আমারটাও সঠিক মনে করব, এটি ঈমান ভঙ্গের কারণ। এ সম্পর্কেও আমরা জানি কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি আগে আল্লাহ ছাড়া অন্য যত উপাস্য আছে, যত ধর্ম ইজম আছে, এগুলোকে যে ব্যক্তি আগে অস্বীকার করবে, এরপর আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই কিন্তু মজবুত হাতলকে পা ধরল, অর্থাৎ সেই ঈমান আনলো। আরও আমরা জানি আমাদের কালিমাতুত তাওহীদের প্রথম বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আগে নেতিবাচক, আল্লাহ ছাড়া অন্য যা আছে সবগুলোকে আগে ডিনাই করবেন, তারপর আল্লাহ স্বীকৃতি দিবেন, দেন আপনি ঈমানদার হতে পারবেন। তাহলে আপনি সবগুলোকে মানলেন, আল্লাহকেও মানলেন, তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো না, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। মুখরোচক অনেক স্লোগান আমাদেরকে মনে করে শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে আমরা অনেক উদার হতে পারি সেই স্লোগানের মাধ্যমে। প্রিয় দর্শক, সেগুলোর মাধ্যমে আমাদের ঈমান হারা হতে হবে, উদারতা নয়, উদাসীনতা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ জানলাম। 4 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালামের জীবন আদর্শ ছাড়া অন্য কোনো জীবন দর্শনকে যদি কেউ উত্তম মনে করে। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন মনে করে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু আসলে ইসলামের অমুক অমুক বিষয়গুলো আসলে এই যুগে চলে না। এক্ষেত্রে বোধ হয় অমুক ইজমটা, অমুক মতবাদটা, অমুক আইডিওলজিটা বোধ হয়, অমুক জীবন দর্শনটা বোধ হয় অনেক বেশি কার্যকর। নাউজুবিল্লাহ, এরকম কি মনে করলে সে ঈমানদার হতে পারে না। তার মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে সব কিছু করতে সক্ষম এবং তার হাতেই যে সব কিছু, তিনিই যে সব কল্যাণ অকল্যাণের মালিক, এটা আপনি বুঝতে অক্ষম হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা বিবেক দিয়ে আল্লাহর অনেক বিধানকে জাজ করার চেষ্টা করি, এটা মূর্খতা। কারণ জু সমাজ মে আ গই ও ফির খোদা কেউ কর হুয়া, এখানে যদি খোদা বলেছেন না বলে আল্লাহ বলা উত্তম। আল্লামা ইকবাল বলেছেন যে আপনার বুঝে চলে আসলো, আপনার ব্রেইনে যাকে আপনি ক্যাপচার করে ফেলতে পারলেন, সে আবার আল্লাহ কী করে হলো? যার সকল আদেশ নীতিতে যথার্থতা যৌক্তিকতা আপনার বিবেকের মিটার দিয়ে আপনি মেপে ফেলতে পারলেন, সে আবার আল্লাহ কীভাবে হলো? আরে আল্লাহ তো এমন মহাসৃষ্টি যে আপনার মতো ক্ষুদ্র মানুষ আল্লাহর সব নির্দেশ এবং আদেশের যৌক্তিকতা আপনি বের করতে পারবেন না, সেটাই স্বাভাবিক। এই জন্য ইসলামের সব নির্দেশগুলো আমার বুঝে আসলে আমি মানবো, না হলে বলবো না, এটা অযৌক্তিক, এটা ঈমান ভঙ্গের কারণ। এই বিষয়ে আমাদের সাবধান হতে হবে। একজন কাজের লোক, তার মালিক তাকে 10টা অর্ডার করেছেন, তিনি 2টা করেছেন আর 8টা করেননি। কেন করেননি? বলেন যে স্যার এটা আমার বুঝে আসছে না, এটা ভালো হবে না কাজটা। আপনি বলুন এই কর্মচারী থাকার যোগ্য থাকবে? মালিক তার দৃষ্টিকোণ অনেক গভীর থাকতে পারে, তিনি এটার উপকারিতার অন্য দিক জানতে পারেন, হয়তো কর্মচারী জানেন না, কিন্তু তিনি নিজে থেকে যদি মাতবরি করেন এবং বলেন না এটা যৌক্তিক, আমি করবো, এটা করবো না, তাহলে তার যেরকম চাকরি থাকবে না, আপনার ঈমান থাকবে না। যদি আল্লাহর কোনো আদেশ নিষেধের পর আপনি মনে করেন যে না এটা চলবে না, ওইটা চলবে। এই জন্য 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো নবী আলাইহিস সালাম যা নিয়ে আসছেন তার সবগুলোকে, তার সকল আদেশ নিষেধকে একমাত্র আমাদের জন্য উপযোগী মনে করতে হবে, বুঝে আসুক আর না আসুক। আমি কয়টা বোঝার ক্ষমতা রাখি? আল্লাহ কোরআনে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, শপথ আপনার সত্তা রবের, যে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না যে সকল বিষয়ে নবী আলাইহিস সালামকে তার জীবনের সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ না করবে, তার সকল সিদ্ধান্তকে না মানবে, ঈমানদার হতে পারবে না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আনিত বিষয়গুলোকে আমাদের জন্য কল্যাণকর আমরা সেই হিসাবে বিশ্বাস করব। আমি পালন করতে পারছি না, আমার দুর্বলতা আছে, সেটা ভিন্ন বিষয়।
তার জন্য আমার গুনাহ হবে, বাট আমি ইমান হারা হব না, কিন্তু আমি এটাকে অনুপযুক্ত মনে করি, আমার ইমান হারা হতে হবে। নাম্বার 5, ইমান ভঙ্গের 5 নম্বর কারণ হলো নবী রাসূলুল্লাহ যে দিন নিয়ে এসেছেন, কোরআন হাদিসের যে বিষয়গুলো অকাট্যভাবে এবং সুস্পষ্ট বদিহি তথা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে, তার কোনো একটির প্রতি যদি আমাদের কোনো ঘৃণা থাকে, অপছন্দ থাকে, তাহলে ইমান চলে যাবে। অনেক ভাই বোন আছেন বলে ইসলামের সব ভালো লাগে, এই যে পর্দার বিধানটা আমার ভালো লাগে না, ইসলামের সব ভালো লাগে, বাট এই যে সুদেরটা আমার ভালো লাগে না, ইসলামের সব কিছু ভালো লাগে, বাট অমুকটা আমার ভালো লাগে না, তমুকটা আমার ভালো লাগে না। এরকম কিন্তু অনেক ভাই বোন আছেন যারা এরকম বলেন। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম, যারা কুফরি করেছে তাদের ধ্বংস অনিবার্য। ও আদাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের আমলকে নষ্ট করবেন, ধ্বংস করে দিবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এই যে কারিহু মা আনজালাল্লাহ, এর কারণ হলো আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করেছে, বলেছে এটা আমার ভালো লাগে না। এই যে আপনার ভালো লাগে না কাজ করছে, জাস্ট এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে এই কথা বলে শেষে বলছেন ফাআহবাতা আমালাহুম, আপনার সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিচ্ছেন। প্রিয় দর্শক, এখান থেকে বোঝা গেল এরকম কোনো আচরণ করলে সেটি ইমান ভঙ্গের কারণ হবে, যে ইসলামের অমুক জিনিসটা আমার ভালো লাগে না। আপনার ভালো লাগা না লাগা এটার উপরে সত্য নির্ভর করেন, আপনি সবকিছু বুঝতে সক্ষম নন, আমরা কেউই সক্ষম নেই। আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আমরা তার কৃতদাস, সৃষ্টি মাত্র। তার সকল নির্দেশের যৌক্তিকতা, যথার্থতা আমাদের বুঝতে হবে, এমনটি বাধ্যতামূলক নয়। এরপর ইমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ করা, ব্যঙ্গ করা। আমাদের অনেক ভাই বোন আছেন দায় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, পর্দা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, এটা অস্বাস্থ্যকর। আরে থাকা যায় নাকি, এটা তো একটা এটা আস্ত একটা ড্রামের মতো, এটা বাক্সের মতো, এই ধরনের কথা বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে, আল্লাহ যেখানে স্পষ্ট নির্দেশ করেছেন মেয়েরা তাদের ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপরের কাপড়কে টেনে দিবি, তার মানে ঢেকে ঢুকে থাকবে, আপনি সেটাকে নিয়ে ট্রল করছেন, বিদ্রুপ করছেন। আপনার কোনো বন্ধু দায় রাখছেন, আপনার হয়তো আল্লাহর প্রতি বিশ্বাসে কোনো কমতি নাই, কিন্তু দুষ্টুমি করে আপনি মজা করে তাকে নিয়ে ট্রল করে ফেললেন। দেখুন, এটি নবী আলাইহিস সালামের সুন্নাহ, কোরআন হাদিসের বিষয়টাকে নিয়ে ট্রল করলে ইমান থাকবে না। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সূরা তাওবাতে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, কিয়ামতের ময়দানে কাফিরদেরকে আযাব দিতে বলা হবে, তোমরাই কি সেই গোষ্ঠী যে দুনিয়াতে আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতে, তার আয়াত নিয়ে বিদ্রুপ করতে। লা তা'তাদিরু, আজ কোনো ওজর খাহি করো না, আজ তোমাদের কোনো ওজর খাহি শোনা হবে না। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, ঈমান আনার পরেও, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তারপর তোমরা কুফরি করে ফেলেছো, কাফের হয়ে গেছো, ঈমান ভঙ্গ হয়ে গেছে বিদ্রুপ করার কারণে। খবরদার, আমরা কখনো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করবো না, তাচ্ছিল্য করবো না, ট্রল করবো, নিজে না মানতে পারি কিন্তু ট্রল করবো না। রাষ্ট্রের কোনো বিধানকে কেউ লঙ্ঘন করলে সাধারণ অপরাধী হয়, কিছু সাজা হয়, এরপরে ছাড়া পায়। কিন্তু রাষ্ট্রের যদি বিধানকে নিয়ে, রাষ্ট্রের অস্তিত্বকে নিয়ে যদি কেউ ট্রল করে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা হয়, সাধারণ অপরাধী থাকে না। আল্লাহর কোনো বিধানকে নিয়ে ট্রল করলে আপনি আল্লাহদ্রোহী হবেন, ঈমান হারা হবেন। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো জাদু। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন হারুত মারুত নামক 2 ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা সাবধানও করেছেন যে এটা যেন কেউ শিক্ষা গ্রহণ করে প্রয়োগ না করে। কেউ যদি জাদু শিক্ষা গ্রহণ করে, প্রয়োগ করে, এটা এক্সারসাইজ করে, চর্চা করে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির বাক্য ব্যবহার করেছেন এবং বলেছেন যে কিছু লোক শিখেছে তারা কুফরি করেছে, যারা শিখেনি বা চর্চা করেনি তারা কুফরি করেনি। এখান থেকে অনেক ইমামগণই বলেন যে জাদু এটার সাথে কেউ সংশ্লিষ্ট হলে, অর্থাৎ জাদু শিখলে, চর্চা করলে, প্রয়োগ করলে সে ব্যক্তি ঈমান হারা হয়ে যায়। এই জন্য এর শাস্তিও মৃত্যুদণ্ড, সকল ইমামদের ঐক্যমতে সর্বোচ্চ শাস্তি। এটি ঈমান ভঙ্গের কারণ অনেক ইমামদের মতে, বরং বেশিরভাগ ইমামদের মতে। কেউ কেউ এ ব্যাপারে, এই পয়েন্টের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হওয়া। আজকাল অনেক মানুষ আছে যারা মুসলমানদের সন্তান, বিভিন্ন দেশে গিয়ে দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা আসছেন এবং অমুসলিমদের সাথে বসে তারা মুসলিমদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন, এবং মুসলিমদের উন্নতি, অগ্রগতি তাদের চক্ষুশূল হওয়ার কারণ হয়। মসজিদ কেন বেড়ে যাচ্ছে, মাদ্রাসা কেন বেড়ে যাচ্ছে, আলেম ওলামা কেন বেড়ে যাচ্ছে, পর্দা কেন বেড়ে যাচ্ছে, এই যে অমুসলিমদের সাথে বসে বসে সলা পরামর্শ করা, মুসলিমদেরকে বিভিন্নভাবে ইসলাম চর্চা থামানোর চেষ্টা করা, এই সবগুলো ইসলাম বিরোধী বা অমুসলিম তথা আল্লাহর প্রতি অবিশ্বাস যারা আছে তাদের সঙ্গে আঁতাত করার শামিল। এটাও ঈমান ভঙ্গের কারণ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ও ইহা ঈমানদাররা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, তারা একে অন্যের বন্ধু হতে পারে। ওয়া মাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের সঙ্গে গিয়ে সলা পরামর্শ করে তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়দেরকে হেদায়েত দেন না। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল এটি ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হলো যদি কেউ মনে করে যে কিছু লোক আছে অথবা তিনি নিজে ইসলামের যে আদেশ নিষেধ আছে এগুলোর ঊর্ধ্বে, আরে রাখো, এগুলো কেন পালন করতে হবে, এগুলোর ঊর্ধ্বে মনে করেন কাউকে। অনেক
পীরের মুরিদ আছেন, মনে করেন যে আমার পীর সাহেব এগুলো থেকে ঊর্ধ্বে, তার নামাজ কালাম লাগে না, তিনি ইসলামের সমস্ত আদেশ নিষেধের ঊর্ধ্বে, এরকম যদি কেউ মনে করে, সেটিও ঈমান ভঙ্গের কারণ হতে পারে। 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো যদি কেউ তার আচার আচরণে, কাজে, কর্মে সার্বিকভাবে ইসলাম থেকে নিজেকে ধুয়ে মুছে আলোক করে ফেলে, তার জীবনে কোনো ইসলামের ছিটে ফোঁটা পর্যন্ত নাই, না নামাজ পড়ে, না রোজা রাখে, না হজ করে, না যাকাত দেয়, না টুপি পরে, না আল্লাহ বলে, না রাসূল বলে, না কোরআনের কথা বলে, না হাদিসের কথা বলে, তার জীবন আচারের মধ্যে ইসলামের কোনো লেশ মাত্র নেই, এরকম বহু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে, নামে মুসলিম, কিন্তু ওনার ভিতরে কখনো না জুমা পড়ে, না ঈদের নামাজ পড়ে, না কোরবানি করে, না রোজা রাখে, কিচ্ছু নাই, ইসলামের কোনো কিচ্ছু নেই। এই ব্যক্তির এই আচরণটাও ঈমান ভঙ্গের কারণ। কারণ এই যে বিমুখ হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে ধুয়ে মুছে নিজেকে আলাদা করে ফেলা, এটা পরিষ্কারভাবে কিন্তু কুফরি, এটা কিন্তু অস্বীকৃতি। আল্লাহকে স্বীকার করলে কিছু না কিছু ক্ষেত্রে তার প্রকাশ ঘটার কথা। এ সম্পর্কে কোরআন কারীমের একটি আয়াত আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহ, যে ব্যক্তির কাছে তার রবের আয়াত এবং নিদর্শনসমূহ এগুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, ফাআরাদা আনহা, এরপর সে এখান থেকে বিমুখ হয়ে গেল, এগুলোকে সে পাত্তা দিল না, ডিনাই করলো না, গায়ে মাখলো না, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই ধরনের অবাধ্যদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো, আল্লাহ বলছে। প্রিয় দর্শক, এই ধরনের কথা, প্রতিশোধ গ্রহণ করার কথা কুফরি বা কাফের হওয়া ছাড়া আল্লাহ তাআলা বলেন না সচরাচর। অতএব বোঝা গেল এটি ঈমান ভঙ্গের কারণ। এক নজর আবার বলে দিচ্ছি ঈমান ভঙ্গের কারণসমূহ। 1 নম্বর শিরক করা, 2 নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ঈমান আনে না, অমুসলিম, তাদেরকে অমুসলিম মনে না করা, তাদেরকেও সঠিক মনে করা। 4 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দ্বীনের চাইতে কোনো আইডিওলজিকে, কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা। 5 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো দিনকে, দিনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে, তার ভালো না লাগা কাজ করে তথাকথিত, তাহলে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে। 6 নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে সেটি। 7 নম্বর হলো যদি জাদু শিখে, চর্চা করে, প্রয়োগ করে সেটি। 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি। এবং 9 নম্বর হলো কেউ যদি মনে করে যে সে অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোরআন হাদিসের এই সমস্ত আদেশের ধার ধারণা এগুলোর ঊর্ধ্বে তারা এগুলো কোনো প্রয়োজন মনে না করে, অনাবশ্যক মনে করে সেটি। আর 10 নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া, সে কার্যতে কুফরি করছে, কোনো কিছুকেই দিনের ছিটেফোঁটা তার মধ্যে রাখছে না। এই সবগুলো ঈমান ভঙ্গের কারণ। প্রিয় দর্শক, ঈমান ভঙ্গের মৌলিক 3 কারণ এবং বিস্তারিত 10 কারণ, এগুলোকে অক্ষরে অক্ষরে রপ্ত করে আমাদের মধ্যে কখনো এগুলো লেশ চলে আসে কিনা আমরা সেটিকে যাচাই করে ফেলবো। আর ইতিমধ্যে যদি কেউ এরকম কোনো কারণের মধ্যে পড়ে থাকি, এক্ষুনি তওবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইব, নতুন জীবন করবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং নতুন হিসেব আমার শুরু হবে, হালখাতা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানগুলোকে শত সহস্র ফিতনা, ধোঁয়াশা, বিভ্রান্তি এবং গুমরাহি, পথভ্রষ্ট হওয়ার মতো যে ঈমান বিধ্বংসী ঝড়গুলো আসছে, এ সকল ঝড়ে, এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। সকল ঝড়ে আমাদের ঈমানকে ধরে রেখে, অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, আখিরাতে উপস্থিত হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। সেই সাথে আহ্বান রাখছি, অনভিশনের সাথে আমরা আছি, আপনারাও থাকুন এবং অনন্য আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে কোরআন এবং হাদিস সম্পর্কে জানার চেষ্টা করুন। এটাকে প্রচার এবং প্রসার করতে আপনারা উদ্যোগী হন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।